আমি অন্তরিপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটি স্পেশাল ডে। কেন স্পেশাল ডে? আজ করবা চৌথ। করবা চৌথ হলে কী হবে, আমার বরের তো অফিস খোলা, সেজন্য লাঞ্চ বানিয়ে দিলাম, প্লাস স্যান্ডউইচ বানিয়ে দিলাম ব্রেকফাস্টের জন্যে। আর আজকে সারাদিন জানো তো অনেক হ্যাকটিক গেছে, করবা চৌথের প্রিপারেশন, প্লাস আজ থার্সডে, তো আমি সাই বাবার ব্রতও করি। তো দেখতে পাচ্ছ যে আমি প্রিপারেশন করে নিলাম, এখন পুজো দিচ্ছি, করবা চৌথের পুজো। করবা চৌথের পুজো সন্ধ্যেবেলা দেওয়ার পর যেহেতু আকাশ ভীষণ মেঘ ছিল, চাঁদের দেখাও পাচ্ছিলাম না, তো আমি বাস অপেক্ষা করছিলাম, ভাই চাঁদ চলে আয় বাবা, চলে আয় বাবা। অনেক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম, ভাই চলে এসো। তো সন্ধে দিলাম, তুমি জানো তো 7টা বাজে, 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, 10টা বাজে। যখন 10টা বেজে গেল, আমার বড় আমায় বলছে চলো একটু বিচের কিনারায় যাচ্ছি। আমি যেখানে থাকি না, তার ঠিক পাশেই একটা খুব সুন্দর বিচ আছে, যার নাম হচ্ছে টরি পাইন্স। তো সেই টরি পাইন্স বিচে গিয়ে অপেক্ষা করলাম, চাঁদের দেখা নাই। তারপর আরও অনেক লোকেশন ঘুরলাম। বলছে যে হতে পারে যে খোলা জায়গায় তুমি যদি যাও চাঁদ দেখা যেতে পারে, কিন্তু দেখতে পেলাম না। তারপর ঘর আসার পর আবার অপেক্ষা, ফাইনালি চাঁদের দেখা পেলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। কেন করতে পারলাম না? কেননা চাঁদ আমাদের সাথে লুকোচুরি খেলছিল, একবার মেঘের আড়ালে, একবার সামনে। তো লাগা দৌড় লাগিয়ে পুজো দিলাম। ওনার পুজো দিতে দিতে আবার ঢেকে যাচ্ছিল, তো ভাই প্রদীপ, চালনি সব কিছু নিয়ে অপেক্ষা, আবার একটু দেখলাম, তারপর পুজো দিলাম। তো এই ছিল আমার করবা চৌথের পুরো দিনের কথা। আর একদিন তো ব্লগ দিতে পারিনি, কেননা খুব ব্যস্ত ছিলাম করবা চৌথের প্রিপারেশন নিয়ে, তার জন্য সরি। ভালো লাগলে লাইক করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, হ্যাপি করবা চৌথ এগেইন টু অল অফ ইউ।